Hello everyone. Assalamualaikum. Welcome back to Life with Mobassira. অনেক দিনের এক্সামের পর আজকে ছিল শুক্রবার আর এক্সামও শেষ হয়ে গিয়েছিল, তাই সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠা। আর ঘুম থেকে উঠে বারান্দায় এখানে এসেই দেখি ওই যে একটা চড়ুই পাখি। আমি খুব স্লোলি ভিডিওটা নিচ্ছিলাম, ওরা একটু আওয়াজ পেলেই আবার উড়ে চলে যায়। আর এখানে সকালের নাস্তার পর চলছে চায়ের পর্ব। চাটা আজকে আমার বোন বানিয়েছে অ্যান্ড এটা আসলেই অনেক মজা হয়েছিল। দেন আমি এখানে চলে আসলাম মাটির এই ছোট ছোট পাত্রগুলোতে পাখিদের জন্য খাবার রেডি করতে। ওরা এসে মাঝে মধ্যেই বারান্দায় বসে আর আমার গাছের বিভিন্ন এটা সেটা অংশগুলো খায়। তো ভাবলাম এখানে একটা পাত্রে একটু পানি আর চাল দিয়ে বারান্দায় রেখে দিই, যাতে ওরা যে কোনো সময় এসে খেতে পারে। দেখা যাক আদৌ আসে কি না, আসলে তো অবশ্যই শেয়ার করব। অ্যাটলিস্ট খোঁজ পেতেও কিছুদিন সময় লাগবে যে এখানে ওদের জন্য খাবার রাখা হয়েছে। এরকম বারান্দায় মাঝে মধ্যে পাখি আসলে ভালোই লাগে। আর এখানে এই বোম্বাই মরিচের গাছটাতে সুন্দর বড় একটা মরিচ ধরেছে। এর আগেও অনেকগুলো মরিচ ধরেছে, আমরা সেগুলোকে নিয়ে নিয়ে খেয়ে ফেলেছি, হয়েছে কোনো না কোনো কারণে নিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন এখানে এই 3টা মরিচই বাকি রয়েছে। আর এই পাশে অনেকগুলো ফুল আছে, এই যে এখানে একটা, দেন এই পাশে এই আরেকটা, এগুলো একটু বড় বড় হয়েছে। জানি না এগুলো আদৌ মরিচ হবে কিনা, বিকজ অনেক মরিচের ফুল আমার এরকম ঝরে পড়ে গেছে। তারপর যেহেতু শুক্রবার ছিল, বাসায় ছিলাম, অনেক দিন ধরে ফার্নিচার মোছা হচ্ছিল না, মানে রুম টুম পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটু ক্লিনিং করা যাক। এখানে আমি বেডটাকে ফার্স্টে একটু মুছে নিলাম, তারপরে বেডশিটটাকে চেঞ্জ করে এইখানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বেডটাকে রেডি করার পর এখন এখানে আমি বেড সাইড টেবিলটাকে ঠিক করে নেব। এখানে এই ম্যাটটা দিয়ে নিলাম, তারপরে এই পাশে থাকে একটা ডেস্ক ক্যালেন্ডার। তারপর এই ট্রেটাকে মুছে নিচ্ছিলাম। এই ট্রেটা আমাকে আমার খালামণি গিফট করেছে আড়ং থেকে। আর গিয়ে এই ফুলটা বাসাতেই ছিল, এটার স্থান পরিবর্তন হয়ে এখন এখানে এসেছে। অ্যান্ড আই গেস এই ট্রের ওপরে এই ফুলটার কম্বিনেশনটা, মানে সাজানোর সিস্টেমটা খুবই সুন্দর। মানে আমার কাছে দেখতে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে জানি না। দেন এই পাশের এইটার ওপরে আমি আমার কিছু ফেভারিট বুকস রাখি, যাতে দেখে সবসময় এর সাথে জড়িত স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর রিসেন্টলি আমি মেঘ বলেছে যাবো যাবো বইটা পড়ছি। আর এই যে এইখানে ডেইজ অ্যাট দ্য মরিশাগি বুক শপ, এইটা আমার বোন পড়ছে। ও তো বেসিক্যালি বই পড়ে না, বাট এইটা দেখলাম খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছে। দেন অ্যাট লাস্ট আমার পুরো রুমের আউটকামটা ছিল কিছুটা এই রকম। আর এখন এখানে ভর্তা বাটা। প্রতিবার শুক্রবারে তো মোটামুটি মাংস খাওয়া হয়, এইবার আমরা বললাম কেন না আজকে ভর্তা খাওয়া যাক। আর তার সাথে খুদের ভাত বা বউ ভাত, যে যেটা বলে। এখানে ভর্তা বাটার পর আমি পাটার মধ্যে এভাবে ভাত নিয়ে খাচ্ছিলাম। আপনারা কারা কারা এরকম ভর্তা বাটার পর এভাবে ভাত নিয়ে খান বলবেন তো। মানে আই থিঙ্ক আমাদের ছোটবেলার সবারই এরকম একটা অভ্যাস। এখন আমরা বসে পড়েছি লাঞ্চ করতে, এইভাবে আজকে ভাবলাম আগে খেয়ে নিই, দেন গোসল করে নামাজ পড়ে নেব। বিকজ অলরেডি মোটামুটি অর্ধেক খাওয়া তো হয়েই গেছে, বাকি অর্ধেক খাওয়া কমপ্লিট করে একেবারেই চলে যাই। এখানে আমি ফার্স্টে খাচ্ছিলাম, এটা কালিজিরার ভর্তা ছিল। তারপর এটা ছিল বাদাম ভর্তা, কাঁচকলার ভর্তা, আর এটা শুটকির ভর্তা। আর আমার বোনের কিন্তু এইভাবে শুটকি ভর্তা আম্মু যেটা বানায় লাল লাল করে, এটা খেতে খুবই পছন্দ। দেন আমরা গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেছিলাম বিকালবেলা। এখানে একটা ড্রেসের দোকানে চলে এসেছি। সামনে আমার জন্মদিন, তাই নিজেকে কিছু গিফট করার জন্যই মূলত আজকে আসা। ভাবলাম কেননা একটা ড্রেস গিফট করি নিজেকে। আমি প্রতি বছরই নিজের জন্মদিনে নিজেকে কিছু গিফট করার ট্রাই করি, যদিও কথাটা একটু হাস্যকর শোনা যেতে পারে, বাট আমি এটা সবসময় করে থাকি। যবে থেকে বুঝতে পেরেছি যে নিজেকে কিছু দেওয়া যায়, তবে থেকে নিজের জন্য কিছু না কিছু আমি রাখি, হোক সেটা ছোট জিনিস বা খুব বড় একটা জিনিস, যাই হোক না কেন।
তারপরে এখানে চলে এসেছি একটা মিষ্টির দোকানে। আমি আর আম্মু অনেক দিন ধরে মিষ্টি খাই না, তাই ভাবলাম খুব অল্প করেই মিষ্টি খেয়ে যাওয়া যাক। বাসায় নিলে তো প্রচুর খাওয়া একসাথে হবে, তাই দোকান থেকেই খেয়ে যাই, হালকা পাতলা একটা একটা খেলেই হয়ে যাবে। আর এইখানে আম্মু নিয়েছিল হচ্ছে কাঁচাগোল্লা, আর আমি এটা কি নিয়েছিলাম আমার এক্স্যাক্ট নামটা এখন একদমই মনে পড়ছে না, বাট মিষ্টিরও তো টেস্ট ছিল। দেন এইখানে একটা অ্যাপার্টমেন্টের ভেতরে এরকম ছোট ছোট কতগুলো বিল্ডিং, মানে একতলা বাড়ি ছিল, আমরা এটাও একটু দেখতে এসেছিলাম। আর এইখানে হচ্ছে যাওয়ার পথে এই ড্রিঙ্কটা খাচ্ছিলাম। আমার এই ড্রিঙ্কটার টেস্টটা অনেক ভালো লেগেছে। আমার আবার এই অরেঞ্জের এইটা পছন্দ হয়নি, বাট আমার খুব ভালো লেগেছিল। ছোটোবেলায় আমরা যেরকম অরেঞ্জ ড্রিঙ্কস খেতাম না, কিছুটা ওই টেস্ট। তারপর চলে আসলাম এখানে মিনা বাজারে, আমাদের কিছু গ্রোসারি শপিং করতে হবে তার জন্য। আর এখন বাসায় চলে এসেছি বাইরের সমস্ত কাজ শেষ করে। এইখানে মিনা বাজার থেকে কী কী আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে ছিল একটা ফ্রোজেন পরোটা, তারপর ছিল আম্মুর জন্য সুগার ফ্রি বিস্কিটস, তারপর ছিল এক ক্যান মাশরুম, এইখানে ছিল এই কফিটা, আমি এটা নিউ ট্রাই করছি। তারপরে বাসার জন্য কিছু বিস্কিটের প্রয়োজন ছিল, এগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে নিয়ে আসা। এখানে ছিল একটা চিজ বিস্কিট, আর এখানে ছিল একটা পাপায়া বিস্কিট। আর দেন অ্যাজ ইউজুয়াল আমরা চা কফি প্রচুর খাই, তাই এখানে ছিল মিনি প্যাক চা কফি, মানে রেডি মিক্স চা কফি অনেকগুলো। আর আজকের ডিনারটা আমরা বাইরে থেকে অর্ডার করেছি। এইটা ছিল আমার পক্ষ থেকে একটা ট্রিট। সামনে যেহেতু বার্থডে আসছে, তাই বাসার সবাইকে একটা ট্রিট দেওয়া। আমরা বাসায় সবাই মোটামুটি এটা করি, যার যখন জন্মদিন থাকে বাসায় সে অন্য সবাইকে ট্রিট দেয়। তো বাইরে যেয়ে খাওয়ার কথা বলেছিলাম, কেউ রাজি না, আমি একাই রাজি। মনে হয় আমি বাইরে যেতে একটু বেশি এক্সাইটেড থাকি সবসময়। যাই হোক, তো সবাই বললো যে বাসায় আমরা কিছু খেয়ে নেই, তাই ভাবলাম যে একটা বড় পিৎজা অর্ডার করা যাক। আর সেই সাথে এইখানে এই প্যাকেটটাতে ছিল একটা মেক্সিকান টাকোস। আর এইখানে দেখুন অবস্থা, আমার বোন আমাদেরকে ডিনার সার্ভ করেছে এইভাবে পিৎজার প্যাকেটটাকে ছিঁড়ে, মানে কি আর বলবো। যাই হোক, এখন হচ্ছে ডিনার করব। আর সেই সাথে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।